হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর মোবাইল থেকেই শুরু করে দিলাম ব্লগিং। এটাই প্রথম ব্লগ ভিডিও। আর এখন যাব আগে তেল ভরাতে, তাই গাড়িটা গ্যারেজ থেকে বের করে নিচ্ছি। যাব ডিরেক্ট পেট্রোল পাম্পে, সেখানে গিয়ে তেল ভরাবো, কারণ গাড়িতে একটুও তেল নেই আর বারবার করে ব্লিঙ্ক করছে আর ভালোও লাগছে না। তার জন্য গাড়িতে তেল না থাকলে গাড়িকেও তো খেতে দিতে হবে। আমরা যেরকম খাই সেরকমই আগে তেলটা গিয়ে ভরে নিই। আর এত ভিড় আমাদের এই গোড়াবাজার দমদম ক্যান্টনমেন্টের রাস্তায় যে আমি যে মোবাইলটা হাতে নিয়েও ভিডিও করছি সেটা আপনারা বুঝতেই পারবেন, শেক হচ্ছে। এই যে পেট্রোল পাম্পে চলে এসেছি, পেট্রোল পাম্পেও মারাত্মক ভিড়। আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে তেল পেয়েছি। এখন একটু বেরোবো আর আপনাদের সাথে অনেক অনেক কথা বলবো। প্রথমত বলি যে আইফোন তো নেই আমার কাছে, আর পয়সাও নেই যে এখন আইফোন কিনবো। তাই আমার যে পুরনো অ্যান্ড্রয়েডটা রয়েছে সেটা দিয়েই শুরু করে দিলাম ভিডিও বানানো। আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে হয়তো ভবিষ্যতে ভালো কিছু হবে। আর ভালো কিছু বলতে অ্যাপেল কিনবো, আইফোন কিনবো, সব কিছুই কিনবো। এখন যে অ্যাপেলটা আছে সেটা খাওয়া যাবে, কিন্তু ভিডিও করা যাবে না। আর এখন এই ব্রিজ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই ব্রিজটা আপনারা চেনেন হয়তো, জ্যোতিনগরের ওখানে রয়েছে। এই ব্রিজ থেকে এখন বেরিয়ে যাব, গিয়ে তারপরে দমদমের দিকে যাব। দমদমের যে রাস্তাটা টুয়ার্ডস খাল ধরে চলে গেছে, এই যে পাশ থেকে বাঁ দিক থেকে খাল বয়ে যাচ্ছে, আর খালের গন্ধ শুকতে শুকতে আমিও চলে যাচ্ছি। এত সুন্দর গন্ধ, আপনারা আসলে মনে হবে যে আর কোনো দিনও না আসেন। যাই। আর এখন বেজে গেছে 8:30 রাত। আর ঠান্ডাটাও বাইরে বেশ হালকা হালকা পড়েছে, ভালোই বোঝা যাচ্ছে। আসলে একবারে না কখনো গাছে ওঠা যায় না, তো সেটা আমি জানি এবং আপনারাও হয়তো জানেন। তাই ছোট থেকেই শুরু করা উচিত। আইফোন নেই, কোনো গোপ্রো বা ভিডিও ক্যামেরা নেই, কিন্তু যেটা রয়েছে সেটা হলো একটা ফোন, অ্যান্ড্রয়েড ফোন। অনেক পুরনো, অনেক বলতে 5-6 বছর পুরনো, এবং মনে একটা বিশাল জোর। এবং আপনাদের ভালোবাসাটাও যদি এর সঙ্গে জুড়িয়ে যায় তাহলে তো ব্যাস, সোনায় সোহাগা। তাহলে আমাকে আটকাবে কে? তো এরকমভাবেই ভাবছি, চিন্তাভাবনা এরকমই আছে ভবিষ্যতের জন্য। দেখা যাক এবার কতদূর কী হয়। আমি যেতে থাকি, আপনারা সঙ্গে থাকুন। দেখুন, এইভাবেই তো একটা মানুষ আস্তে আস্তে ওপরের দিকে যায়। সে তো একবারে যেতে পারে না। তাই সেটা ভেবেই, সেই কথা ভেবেই এবং আরও সবার কথা ভেবে বেশি কিছু ভাবলাম না, শুরু করে দিলাম। আজকে থেকেই শুরু করে দিলাম। এখন দেখুন এই বসে আছি একটা পার্কে, একটু একার সঙ্গে সময় কাটানোর জন্য। চারিপাশে ঝর্ণা রয়েছে আর বড় একটা মাঠ, যেখানে সন্ধ্যে থেকে বাচ্চারা এসে খেলাধুলো করে। খুব ভালো জায়গা। আর ঠান্ডা ঠান্ডা তো বেশ ভালোও লাগছে। আপনারা এরকমভাবেই প্লিজ পাশে থাকুন এবং অনেক অনেক ভালোবাসা দিন, ফলো করুন এবং শেয়ার করে দিন। থ্যাংক